যে দোলে বাঁশির সুরে আমি যে পারি না গরুলিতে। চলচ্চিত্রের সেন্সর বোর্ডে দায়িত্ব নেয়ার অনুরোধ ফিরে দিলেন কিংবদন্তি তুল্য নায়িকা শবনম। এ কি তার অভিমান নাকি অন্য কিছু? চলুন দর্শক আমরা তা জেনে নিই। ও নদী তুমি শুধু ধীরে বয়ে যাও, ও পাখি তুমি শুধু গান গেয়ে যাও। শবনম বাংলাদেশ ও পাকিস্তান এই দুদেশের কিংবদন্তি নায়িকা অভিনেত্রী হিসেবে অত্যন্ত সুপরিচিত একটি নাম। পাকিস্তান সরকার তার দেশের চলচ্চিত্র উন্নয়নে অবদান রাখার জন্য শবনমকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করলেও বাংলাদেশে জন্ম নেয়া তথা বাংলাদেশের চলচ্চিত্রে অবদান রাখা সত্ত্বেও নায়িকা শবনমকে আজ অবধি কোনো সম্মাননা প্রদান করেনি। অবশেষে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জীবন সায়ান্নে আসা নায়িকা শবনমকে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য সেন্সর বোর্ড তথা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একজন সম্মানিত সদস্য হওয়ার জন্য অনুরোধ করলে সবিনয়ে অপারগতা জানালেন রূপনগরের রাজকন্যা খ্যাত নায়িকা শবনম। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। 1946 সালে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের এক হিন্দু পরিবারে জন্ম নেয়া ঝর্ণা বসাক ওরফে শবনম বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দেশেই সমান জনপ্রিয় এক নায়িকা। 6 দশকের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তার। বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও দীর্ঘ সময় কাজ করেছেন পাকিস্তানের সিনেমায়। পাকিস্তানি সিনেমায় তার অবদানের জন্য সেখানে মহানায়িকা বলা হয় শবনমকে। हमारी सांसों में आज तक वो हिना की खुशबू महक रही है। উল্লেখ্য, চলচ্চিত্রে শবনমের আগমন ঘটে খ্যাতনামা নির্মাতা এহতেশামের হাত ধরে। পরিচালক এহতেশামই ঝর্ণা বসাকের নাম দেন শবনম। শুরুতেই চান্দা, তালাশ, হারানো দিন, নাচের পুতুল সিনেমা দিয়ে অবিভক্ত পাকিস্তান তথা পূর্ব পাকিস্তানে তুমুল দর্শকপ্রিয়তা পান শবনম। পরবর্তী সময়ে নিজেকে আরও মেলে ধরতে পাড়ি জমান তৎকালীন পশ্চিম পাকিস্তানে। সেখানে মাথা উঁচু করে নিজেকে মেলে ধরেন। একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দেন তিনি। পরবর্তী সময়ে জন্মভূমিতে ফিরে এসে 90 দশকে সর্বশেষ আম্মাজান সিনেমা দিয়ে ক্যারিয়ারের ইতি টানেন তিনি। আম্মা জান চোখের মনি আম্মা জান। শবনম পাকিস্তানে তার কাজের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ 13 বার নিগার পুরস্কার, 3টি জাতীয় পুরস্কার, পিটিভি এবং লাক্স লাইফ টাইম অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও 2017 সালে লাহোর সাহিত্য উৎসবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার মতো বিরল গৌরব অর্জন করেন শবনম। সবশেষে 2024 সালে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার সিতারা ই ইমতিয়াজ সম্মাননা লাভ করেন শবনম। हो मेरा बाबू चल छबीला मैं तो नाचूंगी, हो मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। সাম্প্রতিক এক খবরে জানা যায় যে অভিনেত্রী শবনমকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নতুন কমিটির সদস্য হওয়ার জন্য। প্রস্তাবটি পেয়ে ভাবার জন্য 2 দিন সময় নিয়েছিলেন তিনি। 2 দিন পর পার হলেও কমিটিতে যোগ দেননি শবনম। মুঠোফোনে সবিনয়ে জানিয়েছেন নিজের শারীরিক অসুস্থতার জন্য অপারগতা ও অনাগ্রহের কথা। এই ব্যাপারে মোবাইলে শবনমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঠিক এভাবেই বলেন। বলে দিচ্ছে আমরা হেল্প পারমিট করে না এখন এর জন্য সরকার এইটার জন্য যাও রোজ গিয়ে ছবি দেখ ওই করে একটা ঝামেলা, তাই এই বয়সে তো কি করে কোনো পারবো না, এর জন্য হেল্প পারমিট করছে। আচ্ছা, শুধু কি এটা নাকি অন্য কোনো কারণ না ভাই, আছে? অন্য কোনো কারণ থাকবে কেন? যা সত্যি সেটাই আমি বলেছি যে আমার এখন শারীরিক ওই পজিশনটা যে আমি একটু বুঝিয়েছি, অন্য কোনো কি থাকবে কেন? এটা তো একটা ভালো জিনিস, একটা সম্মান দিয়েছে, এটা তো অনেক বড় কথা। এর মধ্যে কিছু আসার কোনো, হেলথ যদি না দেয় তো লাভটা কি করে? হেলথ ইজ ওয়েলথ। জি জি। শবনম আরও বলেন, প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি, সিনেমা নিয়ে ভাবার সময় পাই না,
তবে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, তারা আমার কথা মনে করেছেন বলে। কারণ তারা আমাকে নাও ভাবতে পারতেন। কথাগুলো এমনভাবে বলছিলেন তিনি। সেই সাথে শবনম আরও বলেন, কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের পদে অফার করেছিল তারা। এর জন্য মোটা অঙ্কের সম্মানীয় দিতে রাজি ছিল, কিন্তু এই বয়সে এই গুরুভার নেওয়ার মতো ফিটনেস আমার নেই। তাছাড়া দেশ ছেড়ে কোথাও আর যেতে চাই না। যে কয়টা দিন বাঁচি মাতৃভূমি বাংলাদেশেই সবার সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিয়ে বিদায় নিতে চাই। কিন্তু এখন কথা হচ্ছে, নায়িকা শবনমের কথা কেন এত বছর মনে হয়নি? কোথায় ছিল সবাই? এত বছর কি মনে হয়নি? অথবা বেমালুম ভুলে গেছিল জীবন্ত কিংবদন্তি তুল্য নায়িকা শবনমের কথা? হ্যাঁ, ঠিক তাই, ভুলেই গেছিল, মনেই করেনি শবনমকে। বিশেষ করে গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে এই শবনমের নামটি কেউ উচ্চারণও করেনি। বছরের পর বছর কতজনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা সহ 21 পদক, স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, অথচ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই কিংবদন্তি অভিনেত্রীর কথা কেউ মনে করেনি, কেউ না। কি অপরাধ ছিল তার? হ্যাঁ, তার অপরাধ ছিল তিনি পাকিস্তানি চলচ্চিত্রে সারা জাগানো অভিনেত্রী ছিলেন। পাকিস্তান সরকার জাতীয়ভাবে তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে, অথচ ঝর্ণা বসাক ওরফে শবনম এই বাংলাদেশের মাটিতেই জন্ম নিয়েছিলেন, বাংলাদেশ চলচ্চিত্রে অসামান্য অবদানও রেখেছিলেন, কিন্তু তারপরও কেউ মনে করেনি। শুধু তাই নয়, 2024 সালের মার্চ মাসে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার সিতারা ই ইমতিয়াজ এই বিরল সম্মাননাটি গ্রহণ করার জন্য পাকিস্তান যেতেও তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন। বহুবার চেষ্টা করে অবশেষে ফ্যাসিস্ট সরকারের উচ্চ মহল থেকে অনুমতি পান তিনি। मोहतरमा शबनम, मोहतरमा झरमा बेगम अल मारूफ शबनम ने बंगाली इंडस्ट्री से अपने करियर का आगाज़ किया। मगरबी पाकिस्तान में मुंतकिल होने के बाद आप 1970 की दहाई के अवाइल से 1980 की दहाई के वस्त तक पाकिस्तानी फिल्मी मंजरनामे पर छाई रही। हमें खोकर बहुत पछताओगे जब हम नहीं होंगे। শবনমের মতো এই গুণী শিল্পীর মর্যাদা এদেশে হয়নি, এমনকি জাতীয়ভাবে সম্মাননা পর্যন্ত দেওয়া হয়নি তাকে। সত্যি এ যেন আমাদেরই লজ্জা। আজ 2024 সাল, 78 বছর বয়সে জীবন সায়নে তাকে স্মরণ করা হলো। হয়তোবা তাই তিনিও আজ সবিনয়ে সব অনুরোধ, সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অভিমান? হ্যাঁ, অভিমানই বটে। বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলেন এতগুলো বছর। কিন্তু শবনম যতই তার মন ভেঙে যাক না কেন, তার হৃদয় গহীনে লুকিয়ে থাকা সেই অভিমানের কথা কখনো তুলবেন না। মন যদি ভেঙে যায়, যাও কিছু বল